এই যে শীতের সকালের চা কি আছে, কি কি আছে বলো? তেজপাতা, তুলসী পাতা, গোলমরিচ, আচ্ছা আদা। আদা। বাস, এটা শীতের সকালের চা আমার কর্তামশাই বানাচ্ছে। এখন খাই, খেয়ে তারপর আবার আপনাদের রিভিউ দিতে পারবো। আশা করি ভালোই হবে। এটা তো শুধু চা না, এটা একটা মেডিসিন। সকালবেলায় দারুণ, গলারও আরাম, শরীরেরও উপকার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। মনটা কি ভালো হয়ে গেছে বলুন? আমার বাগানে ছোট্ট ছোট্ট করে, খুব কম কম করে এখন একটু একটু ফুল ফুটছে। কোনোটাই ফুটেছে, কোনোটাই ফোটেনি। তো কিছু কিছু পিটুনিয়া ফুটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। কালারগুলো সবই কমন কালার, গতবারও এগুলোই হয়েছিল, তো সেটা তো বোঝা যায় না। যাই হোক, লাল হয়েছে আর ওই ডিপ ভায়োলেটটা হয়েছে। আর যা যা বসিয়েছি টুকটাক, এই যেমন কসমস হয়েছে, তারপরে গাঁদা হয়েছে, তারপরে ক্যালেন্ডুলা হয়েছে, টুকটাক সব ফুটতে শুরু হয়েছে। তো সকালবেলা ছাদে গিয়ে মনটা তো ভীষণ ভালো হয়ে গেল, তাই একটু ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলুন, সারাদিনটা আর কি কি করলাম সেটুকুও তো একটু ভাগ করতে হবে নাকি। এই গাছটাকে আজকে স্থানান্তরিত করা হবে। ছোট টবে আছে, খুব সুন্দরভাবে বেশ ডালপালা মেলে থাকে, এটাকে একটু এরকম বড় টবটায় দেওয়া হবে। তো শুনলেন গাছটা চেঞ্জ করব এক টব থেকে আরেক টব। তো সেটার জন্য কে আমার আছে, আমার ছোটদা আছে। চলুন ছোটদা, ওটাকে রেডি করে দিই। ছোটদা বললো চল, মাটিতে এক জায়গায় স্টোর করাই থাকে, সেখান থেকে নিয়ে ছোটদা আবার সারটার মিশিয়ে ঠিকঠাকভাবে টবটাকে রেডি করে দিল, দিয়ে গাছটাকে ওখানে বসিয়ে দিল। যদিও গাছটা বসাতে গিয়ে দেখুন আমি ছিঁড়ে ফেলেছি একটা, তো সেটা বললো বসিয়ে দে, এটা তো এক প্রকার পাতাবাহার, ঠিক লেগে যাবে। তো এখন অবশ্য দেখছি লেগে গেছে, তো আমি একটু ধরে ধরে রইলাম। ছোটদা ঠিকঠাকভাবে সেট করে গাছটা বসিয়ে দিল। আমার গাছটার নামটা ঠিকঠাক মনে পড়ছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে লিখে দেবেন নামটা। এরপর ছোটদাকে বললাম, ছোটদা লেবু গাছের একটু ডাল কাটতে হবে, লেবু গাছ আর শিউলি গাছ। তো সেই নিচের থেকে একদম ডালপালাগুলো হয়েছে, এখনও তো যদিও 12 মাসও লেবু দেয় আর ভালোই হয়। তো এবার রং করার জন্য গাছটাকে একটু কাটা হয়েছে, গাছটা এবার একটুখানি কম ফলনই দিয়েছে। তো যাই হোক, ছোটদা বললো যে চল আমি একটু ধরে ধরে কেটে দিই। তো সেই একদম গোড়া থেকে যে ছোট ছোট ডালপালাগুলো হয়েছে সেগুলো কেটে দিল। দিয়ে শিউলি গাছটা মোটামুটি ফুল তো সারা হয়ে গেছে। এবার ওটাকে প্রত্যেক বছরই একদম কেটে দেওয়া হয়, আবার বর্ষার জল পেয়ে খুব সুন্দরভাবে আবার মানে গাছটা তৈরি হয়ে যায়। তো কাটাকাটি হলো, আমি ওগুলোকে বাইরে ফেলে দিয়ে এলাম। আর ছোটদা তো মানে যতটা পেরেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কেটে দিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একবার গেলাম, 3টে নাগাদ একবার গেলাম ব্যাংকের কিছু কাজ ছিল, মেয়ের আমার এবং কর্তামশাই তিনজনেরই কাজটা ছিল। তো গিয়ে যে মেয়ে দেখুন কাগজপত্রে সব সই টই করছে, অনেক কিছু নিয়ম থাকে যে ব্যাংকের ভিতরে, আর ভিড়ও ছিল সেদিন। তো বললো মা বাইরে গিয়ে একটু ভালো করে ওই যে গাড়ির ওপর দাঁড়িয়ে ওর মতো করে নিচ্ছে। তারপর আবার আমাদের কিছু কাজ ছিল, আমার কাগজপত্র সই ছিল, ওরা বাবা মেয়ে করে নেওয়ার পর আমি বসলাম, আমার সই হয়ে গেল। তারপর কর্তামশাই, আমি আর কর্তামশাই একসাথেই করে নিলাম। দুজনে এখন বিশাল পড়াশোনা করছে। যাই হোক, অবশেষে ব্যাংকের কাজ সারা হলো এবং আমরা সেরে বাড়ি ফিরে এলাম। আমি আর মেয়ে গাড়িতে চলে এলাম, আর কর্তামশাইয়ের কিছু কাজ ছিল, কর্তামশাই একটু পরে এলো। তো যাই হোক, এবার আবার সারাদিন কেটে গেল, বিকাল কেটে গেল, এবার রাত্রির খাওয়ার জোগাড় তো সবসময় করতে হয়। তো আজকে বলল মা মেথি পরোটা খাবো। তো মেথি শাক, আমি যদিও এটা বানানোটা আপনাদেরকে প্রসেসটা দেখাইনি, ওই কুচি কুচি করে মেথি শাক কেটে নিয়ে একটু জোয়ান, নুন, বিট নুন, একটু মশলা এসব দিয়ে মেখে, আটাটার সাথে মেখে বেলে পরোটা। তো মেথি শাকের পরোটা হলো। আর তার সাথে পরোটার সাথে আমার ছেলে মেয়ে কর্তা ছোটদা কেউই বিশেষ তরি তরকারি পছন্দ করে না, একটু আচার হলেই হয়ে যায়, তবুও একটু আলু ভাজা করেছিলাম। তো দেখে নিলেন, এইভাবেই কেটে গেল আজকের একটা ছোট্ট দিন। আর ফেরার সময় সেই মেয়ের আবদার থাকে মিয়মরের কেক খাবো। তো আসার সময় মিয়মরের কেকের দোকান থেকে একটি কেক নিয়ে এসে বাড়ি চলে এলাম। আর এভাবেই শেষ হয়ে গেল আজকের আমার দৈনন্দিন মানে যে কাজ থাকে তাই নিয়ে একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে লাইক দেবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে
সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।